সেট 11 অবধি আমাদের হয়ে গেছিল। আজকে আমাদের হবে সেট 12। সেট 12 হচ্ছে 100 পূর্ণমান 100, সময় 1 ঘন্টা 30 মিনিট, কিন্তু আমাদের করতে মোটামুটি আধ ঘন্টার থেকেও কম সময় লাগবে, যেরকম প্রতিবার লাগে। দেখো কি বলছে, 1 নম্বর প্রশ্ন বলছে ভাগ না করে বিভাজ্যতা নিয়ম অনুসারে 6, 9, 7, 5, 0 সংখ্যাটি 2, 3, 5, 9, 10 সংখ্যাগুলির কোনগুলি দ্বারা বিভাজ্য তা লেখো। আচ্ছা, এখানে আমাদের জানতে হবে 2, 3, 5, 9, 10 এই যে সংখ্যাগুলি আছে তার বিভাজ্যতার শর্ত কি 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 সংখ্যা দিয়েছে আমাদের? 2 আর 3, 5, 9 আর 10। এই 9 আর 3 আমি একসঙ্গে লিখছি, কারণ কি তোমরা একটু পরে বুঝতে পারবে। 2 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? এককের ঘরের অঙ্ক, এককের ঘরে 0, 2, 4, 6, 8 এই 5টি সংখ্যা থাকবে। যদি এককের ঘরে এই সংখ্যা থাকে, ধরো একটা সংখ্যা আছে 108, 112, ঠিক আছে, বা 122, এই ধরনের সংখ্যা যদি থাকে, শেষের সংখ্যাটা আমরা দেখবো এককের ঘর, যেটা এই যে আমরা একক, দশক, শতক লিখি এরমভাবে। তো এই যে এককের ঘরের সংখ্যাটা আছে সেটা যদি 0, 2, 4, 6, 8 হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে আমরা সেই সংখ্যাটিকে বুঝতে পারবো যে সেটি 2 দ্বারা বিভাজ্য। 3 আর 9 এর কি সংখ্যা? প্রতিটি অঙ্কের যোগফল, প্রতিটি অঙ্কের যোগফল কি হবে? 3 বা 9 দিয়ে বিভাজ্য, মানে 3টা 3-এর বেলায়, 9টা 9-এর বেলায়, ঠিক আছে, বিভাজ্য। উদাহরণস্বরূপ কিরম বলা যায়? ধরো একটা সংখ্যা আছে, এটা এখানে করি, একটা সংখ্যা আছে যেমন আচ্ছা এই সংখ্যাটাই দেখি, 6, 9, 7, 5, 0, 6, 9, 7, 5, 0। এগুলি প্রত্যেকটি হচ্ছে একটি করে অঙ্ক। এই প্রতিটি অঙ্কের যোগফল, মানে 6 যুক্ত 9 যুক্ত 7 যুক্ত 5 যুক্ত 0, এই যে যোগফলটি বেরোবে সেটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটি 3 দ্বারা বিভাজ্য পুরো সংখ্যাটি। যদি এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। কিরকম? 6 আর 9 হচ্ছে 15, 7 আর 5 হচ্ছে 12, 12 আর 15 হচ্ছে 27। তাহলে 27কে কি 3 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। 27কে কি 9 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই যায়। তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে। তারপর কি বলছে? 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি? এটাও সে আমাদের এককের ঘর দেখতে হবে। এককের ঘর কি থাকবে? 0 অথবা 5 থাকবে। আর এখানে কি হয়েছে? 10-এর বিভাজ্যতার শর্ত কি? এটাও সে আমাদের এককের ঘর দেখতে হবে। এটা সব থেকে সহজ। এককের ঘরে কি থাকবে? 0 থাকবে, তাহলে সেটি 10 দ্বারা বিভাজ্য। এবার দেখি সংখ্যাটি কি ছিল? 6, 9, 7, 5, 0 এটি ছিল আমাদের মূল সংখ্যাটি। এবার কি দেখবো আমরা? 3 দ্বারা 9 দ্বারা বিভাজ্য আমরা দেখে নিয়েছি। 2 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? না, এককের ঘরে 0, 2, 4, 6, 8 এখানে 0 আছে, তাহলে এটি 2 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা তো যায় আর 9 দ্বারা যায়, আমরা এখানে অলরেডি দেখে নিয়েছি। 5 কি বলেছে? এককের ঘরে 0 অথবা 5 থাকবে। এককের ঘরে 0 আছে, অবশ্যই যায়। 10-এর কি বলেছে? এককের ঘরে 0 থাকবে, তাহলে এখানেও 10 দিয়েও যায়, মানে এটি 5 দ্বারাও বিভাজ্য হবে আর 10 দ্বারাও বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বরে যে অঙ্কটি আছে সেটি কি বলেছে দেখি। এটা একটি শূন্যস্থান পূরণের মতো আছে, ভাগই কিন্তু শূন্যস্থানের মধ্যে দিয়ে। চলো দেখি কি বলেছে অঙ্কটা। 2, আচ্ছা অঙ্কটাকে লিখি ভালোভাবে, যেরকমভাবে অঙ্কটা লেখার। 2, এখানে শূন্যস্থান, এখানে 195, 65, 13 আর এগুলোতে মান বসাতে হবে আমাদেরকে। আচ্ছা আগে অঙ্কটা লিখে নাও। 2-এর ক, এখানে হয়েছে 2, এখানে বলেছে শূন্যস্থান, এখানে শূন্যস্থান। আচ্ছা এখানে 195, এখানে শূন্যস্থান, এখানে শূন্যস্থান, আবার 65, 13, 65,
আর 13। ঠিক আছে, চলো এটা কি হবে দেখি। শূন্যস্থান যেগুলো আছে সেখানে 2 দিয়ে এখানে ভাগ করে এখানে 195 হয়েছে, তাহলে 2 এর সাথে 195 গুণ করলে নিশ্চয়ই এই মানটা চলে আসবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 95 95 হচ্ছে 190, 100 100 200, মানে 390। এবার দেখো জিনিসটা ঠিক মিলে গেছে। 2 কে 390, 2 দিয়ে 390 কে ভাগ করলে কত হচ্ছে? 2 কে 2, হাতে 1 বাকি থাকলো, বিয়োগ করে বিয়োগফল 1, 19, 2 9 18, 1 বাকি থাকলো 10, 0, 2 5 10। সুন্দর হয়েছে। আচ্ছা, কত দিয়ে ভাগ করলে 65 হবে? 2 দিয়ে ভাগ করলে কি 65 হয়? 2 দিয়ে তো ভাগ করা যাবেই না, কারণ এখানে খানিকক্ষণ আগেই বললাম যে 2 দিয়ে ভাগ করা যাবে না। কেন? 2 দিয়ে ভাগ করতে হলে এখানে 0 2 4 6 8 থাকতে হতো। তাহলে আমরা 3 দিয়ে দেখি। 9 আর 1 হচ্ছে 10, 10 আর 5 15। হ্যাঁ, তাহলে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 65। আবার দেখি 3 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। না, যায় না, কারণ 6 আর 5 হচ্ছে 11, 11কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা দেখবো 5 দিয়ে, অবশ্যই 5 দিয়ে যাচ্ছে। তাহলে 13 5 65, এটা আমাদের শূন্যস্থান পূরণ হয়ে গেল এইভাবে। চলো তারপরে যে অঙ্কটা বলেছে সেটাও অনেকটা এরকমই। খ 24/30 সমান 8 শূন্যস্থান সমান 48 শূন্যস্থান সমান শূন্যস্থান 25 সমান শূন্যস্থান 150 সমান 4 শূন্যস্থান। মানে এটা হচ্ছে সব থেকে ছোট মান। ঠিক আছে, চলো দেখি কি হচ্ছে। তাহলে করি। প্রথমে আছে 24/30, 8 3 24, মানে 3 8 24, তাহলে 3 10 30, এখানে হবে 10। 24 2 48, 30 2 60। আচ্ছা, এখান থেকে আগে 4-এরটা করে নি, তাহলে সুবিধা হবে বেশি। 4 6 দিয়ে ভাগ করেছে, তাহলে নিচে হবে 5। 24 মানে 6 4 24 আর 6 5 30, তো 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4/5। এবার দেখো 25টা করতে সুবিধা হবে। 5 5 25, 5 4 20, 150। 150 হ্যাঁ করতে পারি, কোনো অসুবিধা নেই। 10 দিয়ে করো এখান থেকে। 10কে 15 দিয়ে গুণ করলে 150, 8 15 তো হচ্ছে 120। এই তো সুন্দর হয়ে গেল। আচ্ছা চলো তারপর অঙ্ক কি বলছে দেখি। ছোট থেকে বড় হিসেবে সাজাও। ছোট থেকে বড় হিসেবে সাজাতে হবে এটাকে। মান একটা দেওয়া আছে, চলো লিখি। কত নম্বরের অঙ্ক? সম্ভবত 3 হবে। হ্যাঁ, 3-এর ক। 3-এর ক। 2-এর 9, 5-এর 12 আর 7-এর 18। যদি আমাদের হর সমান থাকতো তাহলে আমাদের কিচ্ছু দেখতে হতো না, তাহলে আমরা খুব সহজেই এটা করে দিতে পারতাম। কিন্তু সমস্যা কোথায় হয়েছে? হর আমাদের সমান নেই, তাই আমাদের করতে হবে হরের লসাগু। 9 12 আর 18 লসাগু কত হচ্ছে? 9 12 আর 18 লসাগু হচ্ছে 36। আমরা এখানে নিয়ম কি জানি? যে হরের লসাগু করতে হয় প্রথমে হরের লসাগু, এবং তারপর লসাগু ভাজিত হর গুণিত লব। এটা হচ্ছে আমাদের নিয়ম। ঠিক আছে, এটা আমাদের এই ভগ্নাংশর যোগ বিয়োগ করার নিয়ম। 9 4 36, 4 2 8। আচ্ছা, এটা যোগ করতে বলেনি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা আমরা 2-এর 9, 5-এর 12, এখান থেকে এমনি করলে পেয়ে যেতাম যদি কমা দিয়ে করতাম। আচ্ছা, এখান থেকে করে দিচ্ছি। 12/36, 12 3 36, 3 5 15, 18 2 36, 7 2 14। এই তিনটেকে এবার আলাদা আলাদা করে লিখে নাও। 8 36, 15 36 আর 14/36, যেমন করে খুশি লিখতে পারো। এবার দেখো তিনটেরই হর সমান আছে, অর্থাৎ 36 টাকা তিনজনের কাছে থাকলে কোন টাকাটা বেশি? উপরে 15 টাকাটা বেশি, তাহলে 15 36 বেশি, 36 হবে এটা, গ্রেটার দ্যান 14/36 গ্রেটার দ্যান 8/36। এটা হচ্ছে সব থেকে ছোট। এবার দেখো এখনো কিন্তু অঙ্কটা শেষ হয়নি। 15/36 কার মান? 15/36 হচ্ছে
এই যে 5/12 লিখেছি তার মান, তাহলে 5/12 গ্রেটার দ্যান 14 মানে হচ্ছে সবচেয়ে শেষে আছে 8/36, এটা মানে হচ্ছে 2/9। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক কি বলছে দেখি। যে ভগ্নাংশ 12/48 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। এটা হচ্ছে 3-এর খ। 12/48 প্রথমেই আমরা দেখবো 2 দিয়ে ভাঙা যাচ্ছে কিনা। যদি 2 দিয়ে কাটাকাটি যায় তাহলে অবশ্যই আমরা মনে মনে একবার 4 দিয়ে দেখবো। 4×3 = 12, 4কে দেখো এই 4কে ভাগ করেছে, 4কে 8 দিয়ে ভাগ করেছে, তাহলে অবশ্যই 4 দিয়ে যাবে। তাহলে 4×3 আর 4×12, 12×4 = 48। আচ্ছা 3 দিয়ে 12কে ভাঙা যায়, 12কে কাটা যায়, তাহলে 3×1 = 3, 3×4 = 12 সমান 1/4। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে কি বলছে দেখি অঙ্কগুলো। 4-এর ক বলছে 3, 5 ও 7 এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। আচ্ছা সেই তো গুণনীয়ক তো হবেই না, মৌলিক সংখ্যা না। 4-এর ক 3, 5, 7, 3 দেখো 3, 15 মিলছে। আচ্ছা দেখো এরম ভাবে তোমরা করতে পারো, লিখে লিখে যেতে হবে তোমাদের। 3, 3×2 = 6, 3×3 = 9, 3×4 = 12 ডট 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 ডট, এমনি করে অনেকক্ষণ যাবে। 5 দিয়ে করতে হবে, কিরকম 5×1 = 5, 5×2 = 10, 5×3 = 15 ডট 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 ডট, এমনি করে করে 7×2 = 14, 7×1 = 7, 21 ডট ডট ডট। কি প্রয়োজন? কোনো প্রয়োজনই নেই। 3×5 = 15, 15×7 = 105, এটা হচ্ছে ফার্স্ট গুণিতক। তোমাদেরকে যে কোনো 3টে বলেছে, এমনি বলেনি যে সব থেকে ছোট বা সব থেকে বড়। 105, 105×2 হচ্ছে 210, আর 210×2 হচ্ছে 420, হয়ে গেল আমাদের 3টে গুণিতক। ঠিক আছে, সব সময় এরম কাণ্ড না করতে গিয়ে শর্টে যেটা হবে সেটা করবে। আচ্ছা 18, 21 এবং 42-এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। হ্যাঁ দেখো এটা কিন্তু করতে হবে। 18, 21 আর 42, এটা কিরকম ভাবে করবো আমরা। 18 হচ্ছে গুণনীয়ক, কি হচ্ছে 18-র 3, 6, 9 এবং 18। 21 কি হচ্ছে 1, 3, 7 এবং 21। 42 কি হচ্ছে 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 আর 42, এগুলো হচ্ছে। কি মিলেছে? 1 তো সবসময় মিলবে। 2 মিলেছে কি না, এখানে 2 নেই, কিন্তু 3 মিলেছে, 3 মিলে গেছে। আর 6 মেলেনি, 7 মেলেনি, 9 মেলেনি, না আর কিছু মিলছে না। তাহলে 1 এবং 3 হচ্ছে সাধারণ গুণনীয়ক। 5-এ কি বলেছে 450 সংখ্যাটি। আচ্ছা একই রকম অঙ্ক দেখো, এই যে প্রথমে তোমাদের অঙ্কটি করালাম, 450 সংখ্যাটি 2, 3, 4, 2, 3, 5, 9, 10 এই সংখ্যাগুলির মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। 450 2 দিয়ে বিভাজ্য হবে, কারণ এখানে 0 আছে। তাহলে 0 যদি থাকে তাহলে সেটি 5 দিয়েও বিভাজ্য হবে এবং 10 দিয়েও বিভাজ্য হবে। আচ্ছা 3 দিয়ে বিভাজ্য হবে, কারণ 4 + 5 = হচ্ছে 9, 9 3 দিয়েও বিভাজ্য, 9 দিয়েও বিভাজ্য। তাহলে প্রতিটি সংখ্যা দিয়ে এই 450 বা 450 সংখ্যাটি বিভাজ্য হবে। আচ্ছা 3 বছর 10 মাস 15 দিন। খ বলছে 3 বছর 10 মাস 15 দিন সমান কত দিন? 10 মাস সমান হচ্ছে 300 দিন। ঠিক আছে, 15 দিনের সাথে 15 দিন মানে যুক্ত 15 দিন, এটা সমান হচ্ছে 315 দিন। আর 3 বছর মানে হচ্ছে 1095। কিভাবে করলাম? 365 গুণিত 3 যেমন করে এটা 1095 হয়। আমাদের এটা আমি তোমাদের বলেছিলাম যে 365 ঘরের নামটা একটু করে রাখবে, যেমন 365-কে 365, 2 হচ্ছে 730, 3 হচ্ছে 1495, 4 হচ্ছে ওই যেরকম ভাবে 1095, 4 হচ্ছে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তো
এটা হচ্ছে যোগ করতে হবে কার সাথে, 315 এর সাথে যোগ করতে হবে, তাহলে আমরা টোটালটা পেয়ে যাবো 1410 দিন। ঠিক আছে, 6 ক কি বলছে দেখি। 6 ক বলছে দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের কত গুণ। আচ্ছা, এটা হবে 10 গুণ, খুব সহজ। একক দশক যদি এখানে 5 থাকে, 5-এর প্রকৃত মান হচ্ছে 5, 5-এর স্থানীয় মান হচ্ছে 50, তার কত হচ্ছে 10 গুণ। খ কি বলছে দেখি। সমমানের কিন্তু বিপরীত চরিত্রের দুটি সংখ্যার যোগফল হয়। আচ্ছা, সমমানের কিন্তু বিপরীত চরিত্রের দুটি সংখ্যার যোগফল সবসময় হয়। 5 যুক্ত -5 সমান, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়, তাহলে 5 - 5 সমান হচ্ছে 0। উত্তর হবে 0। পড়ো, কোন সংখ্যা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য, কোন একটা সংখ্যা, নির্দিষ্ট একটা সংখ্যা আছে, সেই সংখ্যা দ্বারা যে যে সংখ্যা বিভাজ্য তাদের প্রত্যেকটিকেই বলা হয় সেই সংখ্যার গুণিতক। সেই সংখ্যার গুণিতক কি রকম, এটা খুব কনফিউশন, ঠিক আছে, তোমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে এই জিনিসটা। কি রকম, কোন একটি সংখ্যা ধরো 9 সংখ্যাটি যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 81, 99, 90, 999, এই প্রত্যেকটি সংখ্যা কি হচ্ছে 9 এর গুণিতক। আশা করি বুঝে গেছো। ঘয়ের কি বলছে, গসাগু কথাটির পুরো অর্থ কি। গসাগু শব্দের পুরো অর্থ কি, গসাগু এই শব্দটির পুরো অর্থ কি, যদি কেউ জানো, তোমরা অবশ্যই জানো, আমি অনেকবার করিয়েছি তোমাদের, এটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, এটা কমেন্ট করে জানাও, এটা কমেন্ট করো সবাই, ঠিক আছে, এটা কমেন্ট করো। আচ্ছা, উমু কি বলছে, স্পেলিং যেন ভুল না হয়, গসাগু যে ফুল ফর্মটা লিখবে তার জন্য স্পেলিং ভুল না হয়। কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা ড্যাশ বা ড্যাশ করা ভগ্নাংশটির মান একই থাকে। কোনো ভগ্নাংশকে লব ও হরকে, কোনো ভগ্নাংশ লব 2/3, এটাকে যদি তুমি যদি 20/30 করছি, 20/30, এটাকে যদি গুণ করি, মানে 20 গুণিত 2, 30 গুণিত 2, এই সমমান দিয়ে গুণ করি, বা 20 ভাজিত 4 2 আর 30 ভাজিত 2, এরম যদি করি, তাহলে তার মান সর্বদা একই থাকবে। ঠিক আছে, কারণ দুটোকে তো সমান সমান জিনিস দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, চয় কি বলছে, ড্যাশ সমান ভাজক গুণিত ড্যাশ যুক্ত ভাগশেষ, সেটা আমরা জানি ভাগের শর্ত। ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। চলো, তারপর কি আছে দেখি। যে কোনো সংখ্যার ড্যাশ সংখ্যা সসীম, কিন্তু যে কোনো সংখ্যার ড্যাশ সংখ্যা অসীম। আচ্ছা, যে কোনো সংখ্যার কোন একটা সংখ্যা আছে, ধরো যে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যার গুণনীয়ক সর্বদা সসীম, আর গুণিতক অসীম। গুণিতকের কোনো সীমা নেই। ঠিক আছে, গুণিতকের কোনো সীমা নেই। বর্গীয়জ, আচ্ছা বর্গীয়জ নেই। আমাদের এবার পরের অঙ্ক বলেছে, একটি বাসের যাত্রীদের 11/8 অংশ পুরুষ ও 17/24 অংশ মহিলা। বাসটিতে মহিলা যাত্রীর সংখ্যা বেশি না পুরুষ যাত্রীর সংখ্যা বেশি? মোদ্দা কথায় যে 11-র 18 বেশি না 17-র 11-র 18 বেশি, নাকি 17-র 24 বেশি? 18 আর 24 লসাগু কথা হচ্ছে, 18 আর 24 লসাগু করে নাও আমরা এখানে। 18, 24, 2 আর 6 দিয়ে সরাসরি করি, 6 দিয়ে 3টে যাচ্ছে, 3 4, 3 4 6 3 18, কি সব করছি, 12 6 72 সোজা কথায় 72 হচ্ছে লসাগু। তাহলে যদি কেউ শর্টে করতে চাও, তাহলে সরাসরি আগের অঙ্কটা যেমন করলাম সেরকম ভাবে করবে। যদি কেউ ভালোভাবে করতে চাও একদম ধীরে সুস্থে, তাহলে লিখবে। আমি দুটো আগের যেহেতু ওই নিয়মে করলাম, এটা আমি এই নিয়মে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, লসাগু 72। আবার এখানে কত লিখবো, 17/24 লসাগু
72, 24 3 72, 18 4 72, তাহলে 18 গুণিত 4, 24 গুণিত 3, এটাকেও 3 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব। 17 গুণিত 3, 11 গুণিত 4, 11 4 44, 17 3 51। তাহলে 72 টাকার মধ্যে 51 টাকা বেশি না 72 টাকার 44 টাকা বেশি? সবাই বলবে, একটা বাচ্চা ছেলেও জানে 51 টাকা বেশি। তাহলে 51/72 is greater than 44/72। Hence এটার কত হচ্ছে? 51 মানে এটা কার মান হচ্ছে? 17/24 হচ্ছে বড় কার থেকে? 11 18 থেকে। তাহলে কারা বেশি আছে সেখানে? সেখানে বেশি আছে 17/24। 17/24 মানে সেখানে মহিলাদের সংখ্যা বেশি বাসটিতে। আচ্ছা, একজন ব্যবসায়ী 1350 টাকা দামের 750টি ও 2460 টাকা দামের 400টি শাড়ি কিনলেন। তিনি মোট কত টাকা শাড়ি কিনলেন? 8 নাম্বার লিখি। কত বলেছে? 1350। আমরা একদম শর্টে করব, ঠিক আছে? গুণিত 750, আর মাঝখানে যোগ হবে কত? এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য করছি, দুদিকে আলাদা আলাদা করে। মাঝখানে এরকম যোগ চিহ্ন দিও না তোমরা। 2460 গুণিত 400। দেখো কত শর্টে আমরা গুণটা করব। কটা শূন্য আছে? দুটো শূন্য বসিয়ে দিলাম। 5 শূন্য 0, আর এই শূন্য বসে গেল, দুটো 5 শূন্য, ঠিক আছে? দুটো শূন্য বসে গেল। 5 5 25, 5 হাতে আছে 2, 5 3 15, 16 17 7 হাতে আছে 1, আর 5 1 5, আর একে হচ্ছে 6, ঠিক আছে? এবার কি করব? এবার একটা ঘর বাদ দিয়ে 7 দিয়ে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এদিকে গুণটা করি। এখানে 5-এর নিচে কেন কাটকুট দিয়েছি? কারণ 5 দিয়ে আমরা গুণটা করেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে 0 0, আমরা সাইডে লিখে দিলাম। কটা শূন্য ছিল? 3টে। 4 6 24, 4 হাতে আছে 2, 4 4 16 17 18 18 হাতে আছে 1, 4 2 8, আর এটা হচ্ছে 9। এবার এটা আমরা যোগ করব। এর সাথে কত যোগ করব? এটা 9 8 4, লেখাটা খারাপ হচ্ছে এখানে, 1 0 10 12 500 যুক্ত 98 4 0 0 0। এটা যোগ করলে কত আসছে? 0 0 5 6 9 9 1, 19,96,500। এটা হচ্ছে মোট টাকা। আচ্ছা, 9 নম্বর কি বলছে? 60টি আম ও 90টি জাম সবচেয়ে বেশি কতজন ছেলের মধ্যে এমনভাবে ভাগ করা যাবে যাতে তারা প্রত্যেকে সমান সংখ্যক আম এবং সমান সংখ্যক জাম পায়? 60টি আম এবং 90টি জাম। 60 এবং 90 হবে, 60 আর 90 হবে গসাগু, ঠিক আছে? তো গসাগু আমরা কিভাবে করব? 3 দিয়ে যাই, অবশ্যই যাই, 2 দিয়েও যেত, আমরা 3 দিয়ে করলাম। মৌলিক সংখ্যা করতে পেরে কোনো অসুবিধা নেই। 3 20, এটা হচ্ছে 3 30। আচ্ছা, 2 দিয়ে করি, 2 10, 2 15। 5 দিয়ে করি, 5 2 5 3। দেখো দুটো কিন্তু আলাদা আলাদা সংখ্যা চলে এসছে, আর কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে 3 2 6, 6 5 30। তাহলে এদের গসাগু কত হচ্ছে? এদের গসাগু হচ্ছে 30। গসাগুর পুরো নাম কি তোমরা কমেন্ট করে কিন্তু লিখতে ভুলো না। আচ্ছা, 10 নম্বর কি বলছে দেখি, তাহলে বুঝতে পারবো কতজন সঠিকভাবে ক্লাস করছে। হ্যাঁ, 10 নম্বরে বলছে, একটি বিদ্যালয়ে বেঞ্চ তৈরি করার জন্য এত টাকা চাঁদা তোলা হয়েছে। যদি প্রতিটি বেঞ্চ তৈরি করতে 2150 টাকা লাগে, তবে ওই টাকায় কতগুলি বেঞ্চ তৈরি হবে? মোট টাকা 75,250। এটা হচ্ছে মোট টাকা, অনেক টাকা। যদি প্রতিটি বেঞ্চ তৈরি করতে 2150 টাকা লাগে, তবে ওই টাকায় কতগুলি বেঞ্চ তৈরি করা যাবে? 2150, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 15 5 75, 0 আর 25, 5 5 25, 4 5 20, 1 15,
43, 43 কি হচ্ছে? হ্যাঁ 43 হচ্ছে। 43কে 35 দিয়ে গুণ করতে হবে, তাহলে মোট 35টি বেঞ্চ তৈরি করা যাবে। ঠিক আছে, অনেকে বলবে যে এভাবে ভাগ করতে পারতে 215 আর 7, 5, 2, 5 এটা ভাগ করে নিতে পারতে। অবশ্যই এটা হতো, কিন্তু এটাও যা উত্তর আসতো এটাও তাই উত্তর আসবে। ঠিক আছে, এটা কিন্তু করতে সহজ হবে। যদি তোমরা না হচ্ছে তখন 43কে গুণ করে করে করতে পারতে। কিরকম? যেমন ধরো এটা যদি কেউ করছো তাহলে করতে পারো, আদারওয়াইজ 43 আর এখানে একটা ভাগ করে নিতে পারো ছোট্ট মতো, 1505। 43 3 কত হচ্ছে? 43 3 হচ্ছে 129। আর এখানে তো 5 নামবে অবশ্যই, 1 2 215, 5 215। ঠিক আছে, আগে তোমরা এটা কাটাকুটি করে ছোট করে নিতে পারো, তাহলে তোমাদের যাই করো গুণ যোগ ভাগ বিয়োগ, তাহলে তোমাদের সেটা করতে সুবিধা হবে। আশা করি বুঝতে পেরেছো। শেষের অঙ্ক কি বলছে? আজকে শেষ অঙ্ক, একজন কৃষক বাজার থেকে কিছু লঙ্কা চারা কিনে এনেছেন ঝাল ঝাল। তিনি সেগুলি হিসেব করে দেখলেন যে চারাগুলিকে 6, 8 বা 10 সারিতে সমানভাবে লাগানো যায়। তিনি কমপক্ষে কতগুলি লঙ্কা চারা এনেছিলেন? বাহ, খুব সুন্দর অঙ্ক কিন্তু। ঠিক আছে, অঙ্ক পড়ে কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। 6, 8 আর 10। ঠিক আছে, 6, 8 আর 10। তিনি কমপক্ষে কতগুলি লঙ্কা চারা এনেছিলেন? সরাক আমরা একটা সোজা একদম লসাগু করে দেবো, কোনো দিকে না দেখে। 6, 8 আর 10 এখানে করতে পারতাম, এখানে আমরা কেন লিখছি? যাই হোক, ঠিক আছে, 6, 8 আর 10, 2, 3, 4, 5 আর 2 দিয়ে যাচ্ছে কি? না যাচ্ছে না, তাহলে আর তো কোনো দিকে কিছু দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এটাই গুণ করে দিই। 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, 2 5 10, 7 3 12, 12 গুণিত 10 সমান হচ্ছে 120। তিনি 120টি চারা গাছ এনেছিলেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই থাক। আর গসাগুর যে পুরো নাম বললাম, গসাগু, তার পুরো অর্থ কি সেটা কমেন্ট করে জানাও। আর পরের ভিডিও আসছে। আর যারা ডিএলএড করেছো বা ডিএলএড করছো তাদের জন্য ভিডিও দিচ্ছি আমি ডেমো টিচিংয়ের। যদি কেউ ডিএলএড করছো বা ডিএলএড করে তাদেরকে এই ভিডিওগুলি পাঠিয়ে দিও, তাদের হেল্প হবে অনেক।